আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। তাই আপনার একটা ভিডিও আমি শুনেছিলাম, তো আপনি যেটা ভিডিওতে বলেছিলেন যে বাপের জমি জায়গার ভাগ ব্যাপারে, তো এই ভিডিওতে মানে এই বাপের জমি তো ভাগ দিতে হবে কিন্তু বাড়ি করা যদি থাকে তো ইটেরও ভাগ দিতে হবে এরকম বলেছিলেন না? হুম, হ্যাঁ, ইটেরও ভাগ দিতে হবে মানে অবশ্যই। প্রশ্ন এরকম। কি এখন? প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আমি বাপের সঙ্গে থেকে মানে বিবাহ শাদী করেছি কিন্তু মানে ভিন্ন হয়নি, আলাদা পরিবার করিনি, বাপের সঙ্গে থেকেছি যে খেটা খুটা বাড়ি ঘর করেছি। তো হুম। এখন ওই বাড়ি ঘরের ভাগ কি বোনেরাকে দিতে হবে কিনা এই বিষয়ে জানতে চাইছিলাম। বাড়িঘর আপনার ইনকাম দিয়ে করেছেন না বাপের টাকা দিয়ে? বাপেরও কিছু টাকা আছে আর এমনি আমারও টাকা আছে, ভাই গেলারও টাকা আছে, সবার মিলিয়ে তো একসাথে মিলিয়ে। যত যতটা পরিমাণ বাপের সম্পদ লাগানো হয়েছে বাড়ি তৈরি করতে ততটা থেকে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাতে আপনিও কিছু ভাগ পাবেন আর বোনেরাকে দিতে হবে। আর আপনার আপনার ভাইদের ইনকাম থেকে যে বাড়ির অংশটুকু করা হয়েছে আনুমানিক একটা হিসাব অবশ্যই আপনাদেরকে রাখতে হবে যে কত কত লাখ টাকা আমি দিয়েছি বা কত হাজার টাকা আমি দিয়েছি, আর কত লাখ টাকা আমার বাবার বাবার টাকা পয়সা দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে, একটা আনুমানিক হিসাব করে বোনদেরকে দিতে হবে। ঠিক আছে। বাড়ির ইট দিতে হবে মানে ইট ভেঙে দিতে হবে জরুরি নয়, কিন্তু ইটগুলোর মূল্য দিতে হবে যে এই বাড়িটার দাম হবে 5 লাখ টাকা। আর 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা আমার দেওয়া আছে বা 3 লাখ আমার দেওয়া আছে, 2 লাখ টাকা আমার আব্বার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ওই আব্বার যে টাকাটা সেই টাকাটা তখন সমস্ত ভাই বোনে ভাগ হবে। লিজাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন। ছেলে দ্বিগুণ পাবে আর মেয়ে একগুণ পাবে, এইভাবে। বোঝা গেছে কথা? স্পষ্ট মাসলা জি। কোরআনের মাসলা এটি। জাজাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। সব ভাইরা আমাদের সাথে থাকলেন, বোনেরা থাকলেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন এবং সৎ জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে আর সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, দুনিয়ার আযাব শাস্তি থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন, ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানসিক, শারীরিক, পারিবারিক, সার্বিক শান্তি যেন দান করেন। মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন, তাদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদের বিভ্রান্তদেরকে হেদায়েত দান করেন। সৎ লোকদেরকে আল্লাহ শক্তিশালী করেন, অসৎ লোকদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। এবং যারা ইসলামের শত্রু, মুনাফিক অথবা বাইরের শত্রু, ঘরের বাইরের শত্রু, আল্লাহ তাদেরকে নির্মূল করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।